এবারে ঘুরে আসা যাক এমন এক অঞ্চল থেকে যা বাঘের বাসস্থান হিসেবে পরিচিত, যেখানে নদীতে ভেসে পড়েন মানুষেরা ঘুরে দেখতে এই অঞ্চলটিকে। জলে কুমির আর ডাঙায় বাঘ, এই কথাটির প্রমাণ নিতে যেখানে জঙ্গল থেকে ধরে আনা আসল জংলি বাঘ এবং কুমির দর্শন করতে মানুষেরা তাদের পরিবার সমেত পৌঁছে যান টাইগার রেস্কিউ সেন্টারে। তারই সাথে সেখানকার ছোট্ট সাজানো পার্কের আনন্দ অনুভব করতে সবার দারুণ লাগে। আর তারপরে পরন্ত বিকেলে পরিবার বা আপনার প্রিয় মানুষটির হাত ধরে সাজানো জঙ্গলের পথে ঘুরে বেরিয়ে নিন সেই নিঝুম প্রকৃতিকে অনুভব করবার আনন্দ নিতে। চলুন তাহলে ঘুরে আসা যাক সুন্দরবনের এই সুন্দরী ঝড়খালি থেকে। খুব সকাল সকাল শিয়ালদহ স্টেশন থেকে আমরা ক্যানিংগামী লোকাল ট্রেনে করে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। এখানে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল আমাদের। ক্যানিং স্টেশনের বাইরে বেরিয়ে এসে চড়ে বসলাম আমরা ঝড়খালিগামী ম্যাজিক গাড়িতে। বন্ধুরা, এবার ক্যানিং থেকে নেমে আমরা এবার ঝড়খালির জন্য যাচ্ছি। ক্যানিং বাজার থেকে একটু বেরিয়ে সামনের দিকে এসে ঝড়খালি যাওয়ার জন্য এখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়। সেই ম্যাজিক গাড়িতে করে যাচ্ছি। বাসেও যেতে পারেন, তবে আগে বাস সার্ভিস নেই বলে আমরা ম্যাজিক গাড়িতে যাচ্ছি। ঠিক আছে, তা একবারে গিয়ে ঝড়খালির দিকে দেখা হচ্ছে। ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া। এবারে এগিয়ে চললাম ঝড়খালির দিকে। ক্যানিং বাস স্ট্যান্ড থেকে বাসে করে ঝড়খালি বাস স্ট্যান্ড যেতে খরচ পড়ে জনপ্রতি 50 টাকা। ম্যাজিক গাড়িতেও তাই লাগে। কিন্তু যদি আমাদের মতন করে ঝড়খালি সমবায় অবধি যেতে চান তাহলে খরচ পড়বে জনপ্রতি 70 টাকা। এখানে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্ক করতে যে খরচ পড়বে তার লিস্ট এখানে টাঙানো আছে। এবারে এখান থেকে হেঁটেও যেতে পারেন বা টোটো করে জনপ্রতি 10 টাকা দিয়ে পৌঁছে যেতে পারেন সোজা ঝড়খালি ফেরিঘাটের সামনে। ঝড়খালি যে জায়গাতে লোকেরা পিকনিক করতে আসে সেই জায়গাটি পেরিয়ে গিয়ে আমরা এসে পৌঁছালাম ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারের একেবারে প্রবেশপথের মুখের সামনে। বন্ধুরা, চলে এসছে এখন টাইগার রেস্কিউ সেন্টারের সামনে। আমরা ঝড়খালিতে চলে এসেছি। কেমন ভাবে এলাম সেটা অবশ্যই আপনাদের ডিসক্রিপশন বক্সে বলে দেবো। এখন আমরা প্রথমে টাইগার রেস্কিউ সেন্টারে যাব। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। ভেতরে কিছু কুমির আছে। আর হ্যাঁ, যে কোনো বাঘগুলোকে জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়, কোনো অসুস্থ হয়ে পড়েছে বা কোথাও ঢুকে পড়েছে ঘরের মধ্যে, তাদের এইখানে রাখা হয়, পরে আবার জঙ্গলে গিয়ে ছেড়ে আসা হয়। সেইখানটা যাবো, তারপরে আমরা জেটি ঘাটটা দেখবো। তারপর বেরিয়ে ঝড়খালি এখানে একটা সুন্দর জায়গা, হাঁটার মতো জায়গা আছে, হেঁটে লোকেরা বিকালবেলা ঘুরতে যায়, সেই জায়গাটা যাবো। ঠিক আছে, চলুন। এখন তারপরে রাস্তা চলতে দেখতে পাচ্ছি না চুলফুল একবারে সব যাতা অবস্থা, আমাদের সবারই একই অবস্থা। সেই সকালে বেরিয়েছি। ঠিক আছে, চলুন আগে গিয়ে এখানে টাইগার রেস্কিউ সেন্টারটা দেখে না যায়। ঠিক আছে, চলুন এখানে যান। এই জায়গাটির আসল নাম হলো সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি। এবারে প্রবেশ করে গেলাম এই সুন্দর জায়গাটির ভিতরে। সুন্দরভাবে বাঁধানো রাস্তা এবং দুই পাশে দেখলাম মোটা নেট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন, ঢুকে পড়েছি। আর চারদিকে এখন নেট দেওয়া আছে। নেট গুলো কিন্তু মানুষদের জন্য দেওয়া আছে, যাতে মানুষরা এখানে নেমে ঠেমে না পড়ে আর তারপরে জঙ্গলে চলে যাওয়া গিয়ে অন্য প্রাণীদের কোনো বিরক্ত না করে, তার জন্য কিন্তু এই নেট গুলো দুপাশে দেওয়া আছে। আপনারা আসলে পরে সেই জিনিসটাকে খেয়াল রাখবেন। ঠিক আছে, সুন্দরী গাছ, যার নাম থেকে এই অঞ্চলের নাম সুন্দরবন, সেই সুন্দরী গাছের দর্শন পেলাম এবং তারই সাথে এগিয়ে চলবার সময় রাস্তার বিভিন্ন জায়গাতে এখানকার জীবজগৎ নিয়ে সরকারি প্রচারের সাক্ষী থাকলাম আমরা। পৌঁছে গেলাম সুন্দরভাবে সাজিয়ে রাখা টিকিট কাউন্টারের সামনে। জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতেই চোখে পড়ল
সারা পৃথিবীর সব বাঘেদের প্রজাতিদের চেনানোর জন্য এক সরকারি ব্যানার। চোখের সামনে অসাধারণ সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। এর সৌন্দর্য আমরা পরে ঘুরে দেখবো সেটা ঠিক করলাম। আগে এগিয়ে চললাম বাঘ মামার দর্শনে, মানে সুন্দরবনের আসল জঙ্গল থেকে ধরে আনা আসল জংলি রয়্যাল বেঙ্গল টাইগার। এগিয়ে চললাম তাই সুন্দরভাবে সাজিয়ে রাখা জঙ্গলের মাঝখান দিয়ে। ঝড়খালির এই টাইগার রেস্কিউ সেন্টারটি প্রতিদিন সকাল 8:30 থেকে বিকাল 4:30 অবধি খোলা থাকে। আর এই ডিসেম্বরে কিন্তু প্রতিদিন খোলা থাকে, কিন্তু মার্চের পর থেকে বৃহস্পতিবার করে বন্ধ থাকে। এটা খেয়াল করে আসবে, ঠিক আছে? চলুন বাকি জিনিসগুলো দেখা যায়। একটু এগোতেই দেখতে পেলাম অনেকগুলি কুমিরকে, যারা এই ঠান্ডা দিনে জল থেকে উপরে উঠে এসে রোদ পোয়াচ্ছে। প্রচুর পেছনে একটা কুমির শুয়ে রয়েছে, তাই দেখে সব বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। এই ঝড়খালিতে আপনারা আসলে পরে এখানে দেখতে পাবেন কুমির রাখা আছে আর কিছু ব্যাঘ্রকে রাখা আছে, মানে আমাদের বাঘ মামাকে রাখা আছে। তাই তো আমি আছি, শঙ্কর আছে। আমরা এখন সেই কুমির আর বাঘ মামাকে দেখতে যাচ্ছি। হ্যাঁ, যদি বাঘ মামা দর্শন দেন তো ভালো, নাহলে তিনি যদি ডিস্টার্ব করেন তাই কিছু বলার নেই। চলুন দেখি যদি দর্শন পাওয়া যায়। এগিয়ে চললাম এবারে সুন্দরভাবে সাজিয়ে রাখা এই জঙ্গলে এবং পার্কের মাঝখান দিয়ে। এই চলার পথে আপনাদের যদি একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে। সবকিছু ঘুরে দেখতে দেখতে এগিয়ে চলছিলাম আমরা, আর তারই সাথে নিজেদের জন্য কিছু ছবিও তুলে নিয়েছিলাম। এবারে পৌঁছে গেলাম ঠিক সেখানে, যেখানে জংলি বাঘকে জঙ্গল থেকে ধরে এনে রাখা হয়েছে চিকিৎসা করে তাদেরকে সারিয়ে তুলতে। এখানে দেখলাম যে বাঘ সম্পর্কে যাবতীয় তথ্য মানুষদেরকে জানানোর জন্য ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে। চোখের সামনে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সাথে তার রাজকীয় গর্জন অনুভব করছিলাম আমরা। না, কোনো চিড়িয়াখানার বাঘ নয়, একেবারে জঙ্গলের জংলি বাঘ। সত্যি তার রাজকীয় চাল একেবারেই যে আলাদা। মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম আমরা সবাই সামনে থেকে তাকে। দেখলাম এই বাঘ মামা ঠিক দেখা পেয়েছে। অসাধারণ একটা অনুভূতি। এখানে চিড়িয়াখানার বাঘ না, জঙ্গলের বাঘ এখানে ধরে রাখা আছে। সেই বাঘকে দেখা, তার আওয়াজ শোনা, অসাধারণ অনুভূতি। এক কথা, তোর কেমন লাগলো বল? দেখলি তো, কি বলি? আমার ভীষণই ভালো লাগছে। কখনো ভাবিনি যে এরকম জায়গায়ও মানে এদেরকে সচক্ষে দেখতে পাবো। আর বন্য প্রাণীদের সাথে আমাদের ইন্টারাকশন যদি এইভাবে হয়ে যায় মাঝে মাঝে, খুবই ভালো লাগে। এই অনুভূতিটাই তো। হ্যাঁ, বন্যপ্রাণীকে দেখবেন, তাদের ডিস্টার্ব করবেন না আর তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আর এখানে কুমির বাঘেদের গায়ে ঢিল ছুড়লে কিন্তু জরিমানা হবে, তো সেই বুঝে কিন্তু ঢিল ছোড়াছুড়ির কাজটা করবে। ঠিক আছে, চলুন দেখা যাক। আরেকটা নাকি বাঘ আছে, যদি দেখা যাক। তার পরিবেশকে রক্ষা করবার সাথে সেই পরিবেশের বন্য প্রাণীদের কিভাবে রক্ষা করা যায় সেই সকল সরকারি বিজ্ঞাপন এবং সুন্দর প্রকৃতি দর্শন করতে করতে আরেকটি বাঘের খাঁচার সামনে পৌঁছে গেলাম আমরা। এখানেই দেখলাম খাঁচার সামনে জলাশয় রয়েছে কুমির, মানে জলে কুমির আর ডাঙায় বাঘ। এই প্রবাদটি এখানে এসেই মিলে গেল একেবারে আমাদের চোখের সামনে। দুটো বাঘ দেখলাম। ভেবেছিলাম যে একটা দেখবো কিনা, দুজন বাঘ মামা আমাদের দর্শন দিয়েছে। বেশ ভালো লাগছে। কুমিরগুলো শুয়ে আছে, জলে কুমির আর ডাঙায় দেখুন বাঘ। এইখানে শুয়ে আছে কুমির আর ওইখানে বাঘ শুয়ে আছে, একসাথে সহাবস্থান। অসাধারণ। কথাটা কিন্তু, এই প্রভাবটা সেটা কিন্তু এইখানে খাটছে, যে জলে কুমির আর ডাঙায় বাঘ।
ঘুরতে ঘুরতে দেখবেন কিছু জায়গায় লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। ঠিক আছে, আপনি প্রবেশ করতে পারছি না, কিন্তু আমার ক্যামেরা আপনাদের জন্য প্রবেশ করবে সেখানে। ঠিক আছে, বন্ধুরা আমরা জলে কুমির, ডাঙায় বাঘ পুরো দেখলাম, তাও কিন্তু এগুলো কিন্তু সেই চিড়িয়াখানার কুমির বা বাঘ নয়, এগুলো আসল জঙ্গল থেকে ধরে আনা বাঘ আর কুমির। এই বাঘগুলো বলা হচ্ছে যে একটা বাঘ তো নাকি হচ্ছে 3 দিন আগে জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছে তাকে চিকিৎসা করার জন্য। আর এদের সপ্তাহে একদিন করে কত 5 থেকে 7 কেজি মতো মাংস নাকি দেওয়া হয়, তাও তাজা মাংস দেওয়া হয়, সবে কেটে সেই মাংস তাতে এনে তাতে দিয়ে দেওয়া হয়। ভাবতে পারছেন, এরপরে যে যখন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে, এরকম মাত্র মেপে খাওয়া তো খাবে না, হয় খাবে নয় জুড়লে একদিনে ভালো মতো এগার পরে নেমন্তন্ন বাড়ি রান্না মতো করে খাবে। তাই এই জঙ্গলের বাঘ দেখার আনন্দটাই আলাদা। চিড়িয়াখানা বাঘ তো সবাই যায়, একবার এই জঙ্গলের এই বাঘকে দেখতে চলে আসুন এই ঝড়খালির টাইগার রেস্কিউ সেন্টারে, খুব আনন্দ পাবে। আপনি যেমন পাবেন আপনার বাচ্চারাও পাবে। চলে আসুন ফ্যামিলি নিয়ে, খুব ভালো জায়গা। এবারে এগিয়ে চললাম প্রবেশ করবার সময় প্রথমেই যে সাজানো পার্কটিকে দেখেছিলাম আমরা, সেই পার্কের ভিতরে। দূর থেকেই অসাধারণ লাগছিল। এখানে বিভিন্ন গাছের মাঝে বসবার জায়গাগুলিও অসাধারণ সুন্দর, আর তারই সাথে চারিদিকে সুন্দর ফুল গাছ দিয়ে অসাধারণ ভাবে সাজিয়ে রাখা হয়েছে। সেই সুন্দর পরিবেশকে তুলে ধরলাম আপনাদের সামনে। একই সাথে এখানে বাচ্চাদের জন্য সুন্দর খেলার কিছু ব্যবস্থাও করে রাখা হয়েছে, যাতে আপনার সাথে কোনো ছোট বাচ্চা থাকলে তার মনের আনন্দের কোনো অভাব হবে না। সবকিছু দেখে এবার বেরিয়ে এলাম এই সুন্দর পার্ক থেকে এবং পৌঁছেও গেলাম ফেরিঘাটের দিকে যাওয়ার পথের রাস্তার 2 ধারে অবস্থিত বাজারটির সামনে। সুন্দরবনের জনপ্রিয় মধু থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে আপনারা পাবেন। পৌঁছে গেলাম এবারে ঝড়খালি ফেরিঘাটের সামনে। এটা ঝড়খালি ফেরিঘাটের এখানে এখানে আগে যেখানে হাঁটার রাস্তা ছিল দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেছে। এই যে পেছনে দেখছেন সুন্দরবন ভ্রমণে যেসব পর্যটকরা আসেন এই ঝড়খালি নামার সময় ওই পেছনের ওই জেটিঘাটেই নামানো হয়। তা যতদূর দেখানো সেটা দেখানোর চেষ্টা করব। চলুন গিয়ে এগিয়ে দেখে নেওয়া যায় এই সুন্দরবনের এই অংশটিতে। সামনে দেখছিলাম সুন্দরবন ঘুরতে নিয়ে যাওয়ার বিভিন্ন সংস্থার জলযানগুলিকে। তারা এখানে মানুষদেরকে নিয়ে এসেছে এই ফেরিঘাটে। আমরাও সেই ফেরিঘাটের দিকেই এগিয়ে চললাম। পাশে রয়েছে ম্যানগ্রোভের অরণ্য। জলের সোনালী ঝিকিমিকির মাঝে পর্যটকদের সাথেই এখানকার স্থানীয় লোকেরাও নদী পারাপার করতে এবং ঘুরতে চলে এসেছে এই ফেরিঘাটে। ঘুরে বেড়ালাম এই সুন্দর পরিবেশের মাঝে। কিছু মুহূর্ত থাকে যেখানে কোনো কথা না বলে সেই পরিবেশ এবং মুহূর্তগুলোর অনুভূতিগুলো অনুভব করতে হয়, সেটাই করলাম এখানে।
এবারে ফেরিঘাট থেকে বেরিয়ে এসে এই পার্ককে বিদায় জানিয়ে পৌঁছে গেলাম ঝড়খালির এক বিখ্যাত সুন্দর জায়গার সামনে, যেখানে সবাই বিকেলের সময় হাঁটতে আসে। এখন আমরা একটা জায়গাতে যাচ্ছি যেখানে শুধু হাঁটার জন্য জায়গা যায়। এখানে আপনারা শুধু হাঁটতে আসতে পারবেন, কিন্তু পিকনিক করতে আসতে পারবেন না। থানার পাশ দিয়ে যে রাস্তাটা লেখা আছে বিনা অনুমতিতে আপনারা প্রবেশ করতে পারবেন না, কিন্তু খুব সুন্দর জায়গা। কিন্তু হ্যাঁ, এখানে প্রবেশ করার আগে একবার থানায় যাবেন, গিয়ে বলবেন যে আমরা এখানে ছবি তুলতে আসছি। ওনারা অবশ্যই আপনাদেরকে অনুমতি দেবেন। বিনা অনুমতিতে না জানিয়ে কিন্তু ঢুকবেন না, কেন কি যদি অসুবিধা হয় তখন থানা বলবে আমাদেরকে না জানিয়ে ঢুকেছেন কেন। এখানে কিন্তু শুধু হাঁটার জন্য, পিকনিক করার জন্য, তাও কিন্তু একবার পুলিশের কাছে অনুমতি নিয়ে নেবেন, ঠিক আছে? চলুন তাহলে গিয়ে দেখা যাক জায়গাটা কেমন সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর হাঁটার জায়গাটা, ভালো করে সাজানো দেখছি। চলুন তো দেখে নেওয়া যাক। দুই পাশে সুন্দর জলাশয় এবং ঝাউ গাছ, সাথে আরো বিভিন্ন গাছ দিয়ে সাজানো, আর তারই মাঝখান দিয়ে বাঁধানো এই রাস্তাটি সত্যি রূপকথার কোন সিনেমার শুটিং স্পট মনে হচ্ছিল। এগিয়ে চললাম এই অপূর্ব প্রকৃতিকে দেখতে দেখতে। চলবার পথেই মাঝে মাঝে প্রকৃতির দেওয়া জিনিস থেকেই তৈরি করা সুন্দর বসবার জায়গা দেখতে পেলাম। আমরা সেই বসবার জায়গাতে কিছুক্ষণ বসেছিলাম, সাথে সেই মুহূর্তগুলোকে ধরে রেখেছিলাম আমাদের ক্যামেরা দিয়ে তোলা ছবির মাধ্যমে। যত ভিতরে প্রবেশ করছিলাম পরিবেশ ততই যেন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছিল, আর তারই সাথে গোধূলির আলো সেই পরিবেশকে যেন সত্যি কোনো কল্পনার জগতে পৌঁছে দিল। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আজকের আমাদের ঝড়খালি ভ্রমণ। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, ঠিক আছে? আর এই জায়গাটা পারলে একবার অবশ্যই ঘুরে যাবেন। বিকালে এখানে হাঁটতে অসাধারণ লাগবে, ঠিক আছে? জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আপনারা এসে একটু দুদণ্ড বিশ্রামও করতে পারেন। সামনে সুন্দর জলাশয় আছে, আর তার মাঝখান দিয়ে এখন ঝাউবনের জঙ্গল, অসাধারণ লাগবে। ঠিক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ফিরে আসছি আপনাদের কাছে, দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে, ঠিক আছে? দেখা হচ্ছে তাহলে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।